বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা চাই আগামী দিনে বাংলাদেশের ছাত্র সমাজ এই দেশ গঠনে ভূমিকা পালন করুক। আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আগামী দিনে কি হবে, কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে, এজন্য তিনি ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। তিনি উল্লেখ করে দিয়েছেন আগামী দিনে আমাদের কি পদক্ষেপ হবে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে আলাইপুর বিএনপির কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্রদল কর্মী শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনায় এসব কথা বলেন দুলু। আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি ৩১ দফার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে, কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে, এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা কর্মসূচি দিয়েছে। উনি ওর মধ্যে পুরো উল্লেখ করে দিয়েছেন আমাকে আগামী দিনে তা আমাদের কি পদক্ষেপ হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ ছাত্রদলের একাধিক নেতাকর্মী।